নমস্কার সকলকে। তো দেখো, আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2025। তো এর ডেট পাবলিশ করা হয়েছে 2025 সালে। কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম হবে তার ডেট পাবলিশ করা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হচ্ছে শুধুমাত্র কিন্তু এখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই হয়, সেটা তোমরা সকলেই জানো। এবং ইনফরমেশন বুলেটিন। তো কী কী বিষয়ে এখানে কথা বলা হবে দেখো, প্রথমেই বলে দিচ্ছি। এখানে বলা আছে ডেট অফ এক্সামিনেশন 27 এপ্রিল, এবং এই পরীক্ষাটা পুরোটা হয় ওএমআর সিটে, অফলাইন এক্সাম। এবং দুটো ধাপে পরীক্ষাটা হয়, 4 ঘন্টা, প্রথম 2 ঘন্টা, তার পরের 2 ঘন্টা, মাঝখানে ব্রেক থাকে। তো এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে তুমি চান্স পেতে পারো, আর্কিটেকচার নিয়ে পড়তে পারো, এবং ফার্মাসি, এই 3টে বিষয়ের ওপর এই এন্ট্রান্সটা হয়। এরপর চলে এসো যে মেন বিষয়, যেটা হচ্ছে যে শিডিউলটা পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে কথা বলে দিই। দেখো, প্রথমে হচ্ছে এটা পুরোটাই ওএমআর সিটের এক্সাম হয়। এবং নেক্সট দেখো, শিডিউল যেটা দেওয়া আছে 27 এপ্রিল 2025 সানডে, টেন্টেটিভ। যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে অবশ্যই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং পেপার 1 থাকবে ম্যাথমেটিক্স, আর পেপার 2 ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এই ম্যাথমেটিক্স পেপার 1টা হয় 11টা থেকে 1টা পর্যন্ত, সকাল 11টা থেকে 1টা, 2 ঘন্টা, এবং মাঝে 1 ঘন্টার একটা ব্রেক থাকে। তারপর দুপুর 2টো থেকে বিকাল 4টে অবধি পেপার 2 ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে হয়। এবার এই পুরো এক্সামটাই কিন্তু এমসিকিউ বেসড থাকে, এবং এমসিকিউ প্যাটার্নে কিছু চেঞ্জ থাকে, এবং ওএমআর সিটে হয়। ঠিক আছে, এবার দেখো, এইটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে। যেটা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, মানে পেপার 1টা ম্যাথমেটিক্সের আর পেপার 2 ফিজিক্স কেমিস্ট্রি। তো যারা দুটো পেপারই অ্যাটেম্প করবে তাদের ক্ষেত্রে যখন রেজাল্ট আসবে, দুটো র্যাঙ্ক থাকবে, একটা জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা জিএমআর বলা হয়, এবং একটা ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা পিএমআর বলা হয়। তো তোমরা যারা এই দুটো পেপারই অ্যাটেম্প করবে তারা এই দুটো কাউন্সেলিংয়েই বসার চান্স পাবে। যারা শুধুমাত্র পেপার 2 অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যাটেম্প করবে তারা শুধুমাত্র ফার্মাসির জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আর যারা ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অনলি ইন পেপার 1 আর নট এলিজিবল ফর এনি র্যাঙ্ক, তুমি যদি শুধু ম্যাথমেটিক্স পেপার অ্যাটেম্প করো, ফিজিক্স কেমিস্ট্রি না অ্যাটেম্প করো, তাহলে কিন্তু কোনো র্যাঙ্কের জন্যই তুমি এলিজিবল হবে না। নেক্সট চলে এসো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন পুরোটাই এমসিকিউ থাকে, এবার তাতে কিছু চেঞ্জ থাকে। যেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই 3 রকম ক্যাটাগরি থাকে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেওয়ার কথা ভেবেছো, বা ধরো যেই মেন দেবে, যেই অ্যাডভান্স দেবে, তারা অবশ্যই যেই তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দাও। এবং অবশ্যই যাদের নিট টার্গেট আছে তাদেরকেও আমি বলবো এই এক্সামটা দিতে। মানে যেহেতু 27 এপ্রিল, এবং নিট হয়তো আর এক সপ্তাহ, মানে ম্যাক্সিমামই হয় মেয়ের ফার্স্ট উইক, যে সানডেটা থাকে সেই সানডেতে নিট এক্সাম হয়। তো আর এক সপ্তাহ পরে হয়তো নিট হবে। তো অনেকেই ভাবো যে এই এক্সামটা দেবে না, কিন্তু অবশ্যই দাও, মানে দিলে অনেক কিছু ভালো আছে, তার জন্যই আমি বলছি। তো এরপর হচ্ছে ক্যাটাগরি 1-এ যেটা থাকে ম্যাথমেটিক্সে 50 মার্কস। এবার ম্যাথমেটিক্স তোমরা অনেকে ভাবো যে ম্যাথমেটিক্স কী করে করবো। তো ম্যাথমেটিক্সে ভালো স্কোর করে দেওয়া যায়, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আর যদি ইচ্ছা করে যে তোমাদের ম্যাথমেটিক্স দেবে না, শুধু ফিজিক্স কেমিস্ট্রি দেবে, তোমরা সেটাও অ্যাটেম্প করতে পারো, যদি নিট নিয়ে তোমরা খুব কনফার্ম থাকো। আর যদি নিট নিয়ে তোমরা মানে সেরকম তোমাদের মধ্যে কনফিডেন্স নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা এই এক্সামটাও বসো। যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক আসে, তাহলে তোমার কাছে একটা চান্স থাকবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থ্রু তুমি কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে যেতে পারো। যাদের ক্ষেত্রে মানে নিট দিয়ে মেডিকেলই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে আমি বলছি। এবার দেখো, ম্যাথমেটিক্সে কী হয়, ক্যাটাগরি 1-এ 50 নাম্বার কোয়েশ্চেন থাকে, আর প্রত্যেকটা থাকে 1 মার্কের, আর নেগেটিভ মার্কিং থাকে 4টে করলে 1 নাম্বার কাটা যাবে, মানে -1/4। তারপর ক্যাটাগরি 2-তে থাকে 2 মার্কসের, এবং 15টা কোয়েশ্চেন থাকে, -1/2 হচ্ছে নেগেটিভ মার্কিং। ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যেটা মাল্টিপল চয়েস আনসার থাকে। আর পার আনসার, মানে রাইট আনসারের জন্য 2 মার্কস, কোয়েশ্চেন থাকবে 10টা। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা হবে 30 হবে ক্যাটাগরি 1-এ নাম্বার অফ কোয়েশ্চেন, সেই 1 - 1/4। ক্যাটাগরি 2-তে ক্ষেত্রে 5টা কোয়েশ্চেন, আর ক্যাটাগরি 3-এর ক্ষেত্রে 5টা কোয়েশ্চেন। নেগেটিভ মার্কিং আর মানে রাইট আনসারের জন্য মার্কিং সব সেম। তাহলে টোটাল ম্যাথমেটিক্সের জন্য 100, ফিজিক্স কেমিস্ট্রির জন্য 50-50 100, অর্থাৎ টোটাল তোমরা যে মার্কসে তোমাদের এক্সাম হয় সেটা হচ্ছে 200। তাই 200 মার্কসে তোমরা এক্সাম দেবে, এবং সেই অনুযায়ী রেজাল্ট আসবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। এবং ফিটা বলে দিই, কত ফিস পেমেন্ট করতে হয়। জেনারেলে দেখো, মেল ক্যান্ডিডেটদের জন্য 500, ফিমেল আর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য রেসপেক্টিভলি 400 এবং 300। আর এসসি, এসটি, ওবিসি বা যে কোনো রিজার্ভেশনের আন্ডারে যারা থাকছে তাদের মেল ক্যান্ডিডেটের জন্য থাকছে 400, ফিমেলদের জন্য 300, আর থার্ড জেন্ডারের জন্য 200। তো এটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে। এবং কিভাবে ওএমআর ফিল আপ করতে হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, এই সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে। তোমরা অবশ্যই ইনফরমেশন বুলেটিনটা একবার চেক করে নিও। আমি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে কথা বলে দিলাম। বাকি এরপর তোমাদের যা কিছু কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এখানে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা নেই তাতে। এবং
আর একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, এর কোনো অফলাইন ফর্ম ফিল আপ হয় না। অনেকের ডাউট থাকে, তো এর কোনো অফলাইন ফর্ম ফিল আপ হয় না, পুরোপুরি অনলাইন ফর্ম ফিল আপ এখন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই তাই অবশ্যই সেই দিকটা মাথায় রেখে ফর্ম ফিল আপ করো এবং সমস্ত স্টেপগুলো ঠিকঠাকভাবে তোমরা মেনটেন করো। এরপর ফর্ম ফিল আপ কিন্তু এখনও স্টার্ট হয়নি, সেটাও খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে, হয়তো জানুয়ারিতে স্টার্ট হয়ে যেতে পারে। তো এই হচ্ছে পুরো বিষয়। মোটামুটি ওই মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টায় অনেক কিছু এক্সাম তোমরা দিতে পারবে, এবং সেই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো 11-12 যারা এই বছর 2025-এ এইচএস দিতে যাচ্ছ তাদের জন্য বিশেষত, এবং যারা 11-এ উঠলে এই বছর বা সামনের বছর উঠবে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পর তোমরা 11-12-এ মানে অর্থাৎ এইচএসের পর কী কী এক্সাম দিতে পারো, কী কী এন্ট্রান্স এক্সাম তোমাদের সামনে থাকে। অনেকের এই আইডিয়াটা থাকে না, তারা এইচএস দেওয়ার পর জানতে পারে যে এরকমও কিছু এক্সাম হয়, তাদের জন্য আমি বিশেষত ভিডিওটা বানাবো। আর এই ভিডিওটাও সকলের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।